জেল থেকে বেরিয়েই সত্যজিৎ মুখার্জিকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করল বিজিত লাহিড়ী। অবতার হয়ে পরশুরাম আবারও সত্যজিৎ মুখার্জির সামনে ঢাল হয়ে দাঁড়ালো। গুন্ডাদের সাথে ফাইট করে আরও একবার নিজের শ্বশুরমশাইকে প্রাণে বাঁচালো সে। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সত্যজিৎ মুখার্জি সবাইকে বলে এ এক নতুন জীবন, নতুন সম্পর্ক। এতদিন মনে হয়েছে কেন আমি আমার নাতনিকে দূরে সরিয়ে রেখেছিলাম, কেন আমি আমার নাতি নাতনিকে আর আগে আপন করে নিইনি। এখন আমার কি মনে হয় জানিস, এই দোলের সময় আমি আমার জামাইকে বরণ করব। এই বাড়ির কোনো মেয়ে আমার জামাইকে বরণ করবে না, বরং আমি নিজে বরণডালা হাতে সদর দরজার সামনে দাঁড়াবো। আমার মেয়ে জামাইকে বরণ করে ঘরে তুলব আমার বাড়িতে। কথাটা বলতেই সত্যজিৎ মুখার্জি ইমোশনাল হয়ে যায়, তার চোখের কোণে জল জমে। সত্যজিৎ মুখার্জি নিজের চোখের জল মুছে নিজেকে সামলে নেয়। তারপরেই টিফিন বক্স হাতে নিয়ে বলে, আমার জামাই আমার জন্য রান্না করে পাঠিয়েছে, গাছপাঠা রান্না করেছে। সত্যজিৎ মুখার্জি সবাইকে পরশুরামের রান্না টেস্ট করায়, সবাই দুর্দান্ত রিভিউ দেয়। পরশুরাম নিজের হাতে এত সুস্বাদু রান্না করেছে। সবাই বলে আমাদের জিজুদে এত ভালো রান্না করে এটা তো ভাবতেই পারছি না। এরপরেই সত্যজিৎ মুখার্জি খুশি হয়ে জিৎ মুখার্জিকে বলে, জিৎ নাও তুমিও খানিকটা রান্না টেস্ট করো। জিৎ মুখার্জি হাতে টিফিন বক্স নেয় আর তারপরেই জোরে সদর দরজার দিকে ছুঁড়ে মারে। আর এটা দেখে সত্যজিৎ মুখার্জি নিজেকে সামলাতে পারে না। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সত্যজিৎ মুখার্জি জিৎ মুখার্জিকে সপাটে চড় দিতে যায়, আর তখনই কবির সামনে হাত দিয়ে বাধা দেয়। সত্যজিৎ মুখার্জি নিজেকে সামলে নেয়। কবির বলে গায়ে হাত তুলবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি এমন সস্তার জামা কাপড় পরে সস্তার খাবার খান, আপনি ট্রামে বাসে ঝুলে ঝুলে যাতায়াত করুন, আমার কোনো প্রবলেম নেই। আমার ড্যাডিকে ডাকবেন না, আমার ড্যাডি আর সস্তার জামা কাপড় পরবে না। আমার ড্যাডি আর ছাপোষা শিবপ্রসাদ গাঙ্গুলির বাড়িতে যাবে না, তার কাজের লোক হতে যাবে না, বুঝতে পেরেছেন? তখনই সত্যজিৎ মুখার্জি বলে, তোমার বাবা বুদ্ধিমান মানুষ, তাই আমার বিশ্বাস তোমার বাবা ঠিক কাল যাবেন। অন্যদিকে দেখানো হয় দৃশ্য বদলায়, কবির আরাধ্যা বাড়িতে ফিরে এসেছে। পরদিন সকালবেলা কর্ণ চ্যাটার্জি আবারও সস্তার জামা কাপড় পরেছে। কবির এসে তার ড্যাডিকে বলে, ড্যাডি আজ তো তোমার মিটিং আছে। কর্ণ চ্যাটার্জি বলে, আমি কোনো মিটিংয়ে যেতে পারবো না, আমাকে অন্য একটা জায়গায় যেতে হবে। কবির বলে, ড্যাডি তুমি কোথায় যাবে? কর্ণ চ্যাটার্জি বলে, আরে সেই হাউজিং কমপ্লেক্সে যেতে হবে। এটা শুনে কবির বলে, কোথায়? কর্ণ চ্যাটার্জি বলে, পরশুরামের ওখানে। কবির বলে, প্লিজ ড্যাডি, আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি আর ওখানে যাবে না। তোমাকে এই অবস্থায় দেখতে আমার ভালো লাগছে না। তুমি বুঝতে পারছো না, ওরা তোমাকে নিজের হাতের পুতুল বানিয়ে নাচাচ্ছে, বাংলায় যাকে বলে তোমাকে মুরগি বানাচ্ছে। প্লিজ তুমি যাবে না, তোমাকে নিয়ে ওরা হাসি তামাশা করছে, তোমাকে ওরা জোকার বানাচ্ছে। কর্ণ চ্যাটার্জি বলে, আমি সব বুঝতে পারছি, তবে এখন কিচ্ছু করার নেই, আমাকে সহ্য করতে হবে। পরশুদিন কোর্টে ডেট আছে, আর নন্দিনী মুখার্জি পরশুরাম ওরাই একমাত্র আমাকে বাঁচাতে পারবে, তাই যে করে হোক আমাকে অভিনয় করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, তোমার ড্যাডি মিডিল ক্লাসদের সাথে মিশলেই তাদের মতো হয়ে যাবে না। দরজা যখন ছোট হয় তখন মাথা নিচু করে যেতে হয়, তার মানে সারা জীবনের জন্য কারোর মাথা নত হয়ে যায় না, বরং এটাকে বলে মানিয়ে নেওয়া। বুঝতে পেরেছ? এখন আমি সহ্য করছি। তুমি একটা কথা মনে রেখো, তোমার ড্যাডিরও এইসব কিছু করতে খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে। হ্যাঁ, আমার ইগো হার্ট হচ্ছে, তবুও আমি এইসব কিছু করছি শুধুমাত্র কোর্ট কেস থেকে বাঁচতে। তখনই সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে কল করে। সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি কোথায়? আপনি কখন আসবেন? হ্যাঁ, আমি সেই থেকে এখানে সবজিওয়ালার সামনে দাঁড়িয়ে আছি। কর্ণ চ্যাটার্জি বলে, সবজিওয়ালার সামনে? তখনই সত্যজিৎ মুখার্জি বলে, হ্যাঁ, আজ তো আমাদেরকে বাজার করতে হবে, আপনাকে তো বাজারের লিস্ট দিয়েছিল, মনে নেই? কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ হ্যাঁ মনে আছে। এরপরে কর্ণ চ্যাটার্জি বলে, ঠিক আছে আপনি ওখানে দাঁড়ান, আমি আসছি। কবির বলে, ড্যাডি তুমি কোথায় যাচ্ছ? তুমি বাজারে যাচ্ছ? কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ আমাকে বাজারে যেতে হবে। কবির বলে, তবে কি আমি গাড়ি বের করতে বলবো? কর্ণ চ্যাটার্জি বলে, না আমাকে বাসে করে যেতে হবে। কবির বলে, ড্যাডি। কর্ণ চ্যাটার্জি বলে, চুপ করো, তুমি সবটা বোঝো না। তখনই আরাধ্যা বলে, কিন্তু বাবা আপনি এটা কী পোশাক পরেছেন? কর্ণ চ্যাটার্জি বলে, এটা তটিনী গাঙ্গুলি দিয়েছিল প্রণামীতে, তোমার মনে নেই? সেটাই পরেছি, সস্তার জামা কাপড়। এ বলে কর্ণ চ্যাটার্জি রাগে গজগজ করতে করতে ওখান থেকে বেরিয়ে যায়।
অন্যদিকে কাবির আরাধ্যাকে বলে, তোমার দিদি আর জামাইবাবুকে নিজেদেরকে সামলাতে বলো। তখনই আরাধ্যা বলে, আপাতত তুমি নিজেকে সামলাও, নইলে পরশুদিন কোর্টে হয় তোমার ড্যাডি বিপদে পড়বে, আর নইলে আমার পুরো পরিবার। এরপর দেখানো হয় সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি বাসের জন্য অপেক্ষা করছে। তখনই তটিনী কল করে। তটিনী বলে, বাবা তুমি কোথায়, তুমি কি বাজার করেছো? সত্যজিৎ মুখার্জি জানায়, হ্যাঁ মা, আমি বাজার করেছি। এরপরেই পিকো কথা বলে। পিকো তার দাদুকে আই লাভ ইউ বলে, সেই সাথে চকলেট আনতে বলে। তটিনী বলে, কেন আবদার করছো? তখনই সত্যজিৎ মুখার্জি বলে, পিকো তোমার মাম্মিকে বলে দাও তুমি তোমার দাদুর কাছে আবদার করেছো। ঠিক আছে, তুমি যেই যা যা কিছু চেয়েছো আমি সবটা নিয়ে আসবো। এই বলে সত্যজিৎ মুখার্জি কল কেটে দেয়। আর তারপরে দুজনে বাসে ওঠে। বাসের ভিড়, বসার জায়গাটুকুও নেই। কর্ণ চ্যাটার্জি রাগে বকবক করতে থাকে, আর সেই সাথে বারবার করে সত্যজিৎ মুখার্জিকে দোষারোপ করতে থাকে। অদ্ভুত পচা গন্ধে কর্ণ চ্যাটার্জির নাক পুরো সিটিয়ে আসছে। তখনই বাসের কন্ডাক্টর জানায়, সামনেই ঝুড়িতে বেশি করে শুটকি মাছ রাখা আছে, তারই গন্ধ। এটা শুনে কর্ণ চ্যাটার্জি নাক সিটকুতে থাকে। কর্ণ চ্যাটার্জি বারবার করে বলে, এত ভিড়, বসার জায়গা নেই, তার মধ্যে আবার এই শুটকি মাছ, এইভাবে কি মানুষ যেতে পারে? ছি 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 ছি। তখনই একজন লোক উঠে দাঁড়ায়। লোকটি কর্ণ চ্যাটার্জিকে বলে, আরে স্যার আপনি এখানে? স্যার আমি আপনার অফিসের লিফটম্যান, প্লিজ স্যার আপনি এখানে বসুন। কর্ণ চ্যাটার্জি বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি বসো। কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জিকে বলে, কি বুঝলেন, অফিসের লিফটম্যান আর আমি একই বাসে করে যাচ্ছি? ছি ছি ছি, কর্ণ চ্যাটার্জির এমন অবস্থা আমি তো ভাবতেই পারছি না। তখনই লোকটি বলে, স্যার আপনি কি রেগুলার বাসে যাতায়াত করেন? এটা শুনে কর্ণ চ্যাটার্জি খুব রেগে যায়। কর্ণ চ্যাটার্জি তার অফিসের লিফটম্যানকে জোরে ধমক দেয়। আর অন্যদিকে সত্যজিৎ মুখার্জিকে ফলো করছে কিছু গুন্ডারা, তারা আগে থেকেই বাসে বসে আছে। এদিকে বিজিত লাহিড়িও জেল থেকে ছাড়া পেয়েছে জামিনে। বিজিত লাহিড়ি বেরিয়ে সেই গুন্ডাদেরকে কল করে আর বলে, আমি বেরিয়েছি, বাড়ি পৌঁছানোর আগেই সত্যজিৎ মুখার্জিকে শেষ করে ফেলো, আর তারপরেই আয়ুষীর সাথে বাকি হিসেব আমি বুঝে নেব। এই বলেই বিজিত লাহিড়ি কল কেটে দেয়। অন্যদিকে দেখানো হয় সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি যখন যাচ্ছিল, তখনই সেই গুন্ডারা চারদিক থেকে সত্যজিৎ মুখার্জিকে ঘিরে ধরে। সত্যজিৎ বলে, আরে আপনারা এদিকে এমন এগিয়ে আসছেন কেন? দেখতেই তো পাচ্ছেন এদিকটাই ভিড়, ওদিকে বসুন। গুন্ডারা বলে, চুপ, একদম চুপ। এই বলে চেম্বার বার করে। সত্যজিৎ মুখার্জি ভয় পেয়ে যায়। সত্যজিৎ মুখার্জি বলে, কে আপনারা, কি চাইছেন? তখনই আরেক গুন্ডা গিয়ে বাস ড্রাইভারের মাথায় চেম্বার তাক করে, আর বাস ড্রাইভার খুব ভয় পেয়ে যায়। এরপরেই কর্ণ চ্যাটার্জি ভয়ে চুপসে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই বাসে আগে থেকেই বসেছিল পরশুরাম, যেটা কর্ণ চ্যাটার্জি বা সত্যজিৎ মুখার্জি কেউই জানে না। আগামী পর্বে দেখানো হবে গুন্ডারা যেই মুহূর্তে সত্যজিৎ মুখার্জিকে সরিয়ে ফেলবে, ঠিক সেই মুহূর্তেই পরশুরাম এসে আবারও সত্যজিৎ মুখার্জির বিপদে ঢাল হয়ে দাঁড়ায়। পরশুরামের সাথে গুন্ডাদের অ্যাকশন হয়, আর পরপর সব কয়টাকে শুইয়ে ফেলে পরশুরাম। তখনই সেই গুন্ডাদের মাঝে একজনের কাছে বিজিতের কল আসে। পরশুরাম ফোন কানে তুলতেই বিজিত বলে, আমি বিজিত বলছি। পরশুরাম বলে, বিজিত লাহিড়ি, জেল থেকে বের হতে না হতেই আবারও জেলে যাওয়ার ব্যবস্থা করছিস? তখনই বিজিত বলে, কে? তখনই পরশুরাম নিজের পরিচয় দেয়, কমন ম্যান পরশুরাম বলছি। আর যার নাম শুনেই বিজিত লাহিড়ি ভয়ে আটকে ওঠে। তো বন্ধুরা বুঝতেই পারছো, পরপর দুইবার সত্যজিৎ মুখার্জিকে প্রাণে বাঁচালো পরশুরাম। তবে কি এইবার সত্যজিৎ মুখার্জি পরশুরামের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বিজিত লাহিড়ির র্যাকেটের ব্যাপারে সব সত্যি জানিয়ে দেবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও। ধন্যবাদ সবাইকে।